আপনার ইচ্ছে কখন পূরণ হবে এই প্রশ্নটি মানুষের চিরন্তন এক আকাঙ্ক্ষার প্রতিফলন। জন্মের পর থেকেই মানুষ চাওয়া পাওয়ার এক অবিরাম চক্রের মধ্যে আবদ্ধ থাকে। কখনো সে চায় সাফল্য, কখনো শান্তি, কখনো ভালোবাসা, আবার কখনো শুধুই একটু নিশ্চিন্ত জীবন। কিন্তু এই সমস্ত ইচ্ছার মাঝেও এক গভীর প্রশ্ন থেকে যায়, এই ইচ্ছাগুলো কখন পূরণ হবে? আদৌ কি সব ইচ্ছা পূরণ হয়? যদি না হয় তবে কেন হয় না? আর যদি হয় তবে কোন নিয়মে হয়? ভগবদ্গীতা এই প্রশ্নের উত্তর খোঁজার এক অসাধারণ পথ দেখায়। গীতার শিক্ষা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানব জীবনের এক গভীর দার্শনিক নির্দেশিকা। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছেন তা আজও প্রতিটি মানুষের জীবনে সমানভাবে প্রযোজ্য। এই জ্ঞান আমাদের শেখায় কিভাবে ইচ্ছাকে বুঝতে হয়, কিভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হয় এবং কিভাবে সঠিক পথে এগিয়ে গেলে সেই ইচ্ছা পূরণের দিকে এগিয়ে যাওয়া যায়। গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব গীতার সেই গভীর শিক্ষাকে সহজ ভাষায় বোঝাতে, যাতে আপনি বুঝতে পারেন আপনার ইচ্ছে পূরণের আসল রহস্য কোথায় লুকিয়ে আছে। মানুষের ইচ্ছে কখনো থেমে থাকে না। এক ইচ্ছে পূরণ হলে আরেকটি ইচ্ছে জন্ম নেয়। এই চক্র চলতেই থাকে। কিন্তু গীতা বলে, ইচ্ছার প্রকৃতি বুঝতে না পারলে মানুষ কখনো শান্তি পায় না। কারণ ইচ্ছে যদি হয় শুধুই ভোগের জন্য, তবে তা কখনো শেষ হয় না। আর সেই ইচ্ছার পিছনে ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। গীতার শিক্ষা বলে, ইচ্ছে খারাপ নয়, ইচ্ছে মানুষের অগ্রগতির মূল চালিকা শক্তি। কিন্তু ইচ্ছে যদি অহংকার, লোভ বা আসক্তির দ্বারা চালিত হয়, তবে তা মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়। অন্যদিকে যদি ইচ্ছে হয় ন্যায়, কর্তব্য এবং আত্মিক উন্নতির জন্য, তবে তা মানুষকে সত্যিকারের সুখের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। এই একটি বাক্যের মধ্যে ইচ্ছা পূরণের গভীর রহস্য লুকিয়ে আছে। আমরা সাধারণত কাজ করি কোনো না কোনো ফল পাওয়ার আশায়, কিন্তু যখন সেই ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। তখন মনে হয়, আমার ইচ্ছে কেন পূরণ হলো না? কিন্তু গীতা আমাদের শেখায়, আমরা শুধু কর্মের অধিকারী, ফলের নয়। ফল নির্ধারণ করে সময়, পরিস্থিতি এবং ঈশ্বরের ইচ্ছা। তাই যদি আমরা আমাদের কাজকে সৎভাবে এবং নিষ্ঠার সাথে করি, তবে ফল নিজে থেকেই আসবে, ঠিক সময়, ঠিকভাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। অনেক সময় আমরা ভাবি, আমি তো ভালো কাজ করছি, তাহলে আমার ইচ্ছে এখনই পূরণ হচ্ছে না কেন? কিন্তু গীতা বলে, প্রতিটি কাজের একটি নির্দিষ্ট সময় থাকে। যেমন একটি বীজ বপন করার পর তার সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না। সময় লাগে, যত্ন লাগে, ধৈর্য লাগে। ঠিক তেমনি আমাদের ইচ্ছাও তখনই পূরণ হয় যখন আমরা তার জন্য প্রস্তুত হই। অনেক সময় আমরা যে জিনিস চাই তা পাওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি না। তাই ঈশ্বর আমাদের সেই জিনিসটি তখনই দেন যখন আমরা তা গ্রহণ করার মতো সক্ষম হয়ে উঠি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আসক্তি। আমরা যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন সেই জিনিসটি না পেলে আমরা ভেঙে পড়ি। কিন্তু গীতা বলে, আসক্তি মানুষকে দুর্বল করে, কারণ তখন আমাদের সুখ নির্ভর করে বাইরের কোনো কিছুর উপর। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী, কারণ সে জানে সুখ বাইরের কোনো বস্তুতে নয়, বরং নিজের অন্তরের শান্তিতে। যখন আমরা এই সত্যটি উপলব্ধি করি, তখন আমাদের ইচ্ছার প্রকৃতি পরিবর্তিত হয়। তখন আমরা আর শুধুমাত্র ভোগের জন্য কিছু চাই না, বরং জীবনের প্রকৃত অর্থ খুঁজতে শুরু করি। তখন আমাদের ইচ্ছা হয়ে ওঠে পবিত্র এবং সেই ইচ্ছা পূরণ হওয়ার পথও সহজ হয়ে যায়। গীতার শিক্ষা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, কর্মফল। আমরা যা করি তার ফল আমাদের কাছে ফিরে আসে। আজকের আমাদের পরিস্থিতি আমাদের অতীতের কর্মের ফল, আর আজ আমরা যা করছি তা ভবিষ্যতে আমাদের জীবনে প্রভাব ফেলবে। তাই যদি আপনি চান আপনার ইচ্ছে পূরণ হোক, তবে আপনাকে সৎ এবং সঠিক পথে চলতে হবে। অন্যায় পথে অর্জিত কোনো কিছু কখনো স্থায়ী সুখ দিতে পারে না, বরং তা পরবর্তীতে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, ধর্মের পথে চললে কখনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ সত্য এবং ন্যায়ের পথই শেষ পর্যন্ত জয়ী হয়। তাই যদি আপনার ইচ্ছে সত্য এবং ন্যায়ের উপর ভিত্তি করা হয়, তবে তা পূরণ হবেই, হয়তো একটু দেরিতে, কিন্তু অবশ্যই হবে।
আরেকটি বিষয় হলো আত্মবিশ্বাস। অনেক সময় আমরা নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারি না। আমরা ভাবি, আমি পারবো না, আমার দ্বারা হবে না। এই ধরনের চিন্তা আমাদের ইচ্ছে পূরণের পথে সবচেয়ে বড় বাধা। গীতা বলে, আত্মা অমর, অবিনাশী এবং অসীম শক্তির অধিকারী। আমরা সেই আত্মারই অংশ, তাই আমাদের মধ্যেও অসীম সম্ভাবনা রয়েছে। যদি আমরা নিজের উপর বিশ্বাস রাখি এবং সঠিক পথে এগিয়ে যাই, তবে কোনো কিছুই অসম্ভব নয়। এই আত্মবিশ্বাসের সাথে যদি যুক্ত হয় ঈশ্বরের প্রতি বিশ্বাস, তবে মানুষের জীবনে এক অদ্ভুত শক্তি তৈরি হয়। তখন সে যে কোনো বাধা অতিক্রম করতে পারে। তখন তার ইচ্ছা পূরণ হওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সব ইচ্ছা পূরণ হওয়া দরকার নয়, কারণ সব ইচ্ছা আমাদের জন্য ভালো হয় না। অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। গীতা আমাদের শেখায়, ঈশ্বর সবসময় আমাদের মঙ্গলের জন্য কাজ করেন। তাই যদি কোনো ইচ্ছা পূরণ না হয়, তবে তা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। হয়তো ঈশ্বর আমাদের জন্য আরও ভালো কিছু প্রস্তুত রেখেছেন। এই দৃষ্টিভঙ্গি যদি আমরা গ্রহণ করতে পারি, তবে আমাদের জীবনে শান্তি আসবে। তখন আমরা আর প্রতিটি ইচ্ছা পূরণ না হওয়াকে ব্যর্থতা হিসেবে দেখব না, বরং একটি শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করব। এইভাবে গীতার শিক্ষা আমাদের ইচ্ছাকে একটি নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়। এটি আমাদের শেখায় কিভাবে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে সঠিক পথে পরিচালিত করতে হয় এবং কিভাবে ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়া যায়। মানুষের জীবনে ইচ্ছা এবং বাস্তবতার মধ্যে যে ব্যবধান, সেটিই আসলে তার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম। আমরা প্রায়ই ভাবি, আমি তো এত চেষ্টা করছি, তাহলে কেন আমার চাওয়া পূরণ হচ্ছে না? কেন অন্য কেউ সহজেই পেয়ে যাচ্ছে অথচ আমি পাচ্ছি না? এই প্রশ্নগুলো আমাদের মনকে অস্থির করে তোলে এবং অনেক সময় আমাদের নিজের পথ থেকেও বিচ্যুত করে দেয়। ভগবদ্গীতা এই অবস্থার একটি গভীর ব্যাখ্যা দেয়। গীতা বলে, প্রত্যেক মানুষের জীবন একটি নির্দিষ্ট পথে এগিয়ে চলে, যা তার পূর্বকর্ম, বর্তমান কর্ম এবং মানসিক অবস্থার উপর নির্ভর করে। আমরা শুধু বাহ্যিক দিকটি দেখি, কে কি পেল, কে কি হারালো, কিন্তু আমরা জানি না সেই মানুষের অন্তরের যাত্রা কেমন বা তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। এই কারণেই গীতা আমাদের শেখায় তুলনা না করতে, কারণ তুলনা আমাদের ইচ্ছাকে বিকৃত করে দেয়। তখন আমরা নিজের প্রয়োজনের জন্য কিছু চাই না, বরং অন্যকে দেখে চাই। এই ধরনের ইচ্ছা কখনো স্থায়ী সুখ দেয় না, বরং তা আমাদের মধ্যে হিংসা, অসন্তোষ এবং অস্থিরতা সৃষ্টি করে। যখন আমরা নিজের পথকে বুঝতে শিখি, তখন আমরা উপলব্ধি করি যে প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। কারোর জন্য যে সময়টি সঠিক, তা অন্য কারো জন্য নাও হতে পারে। তাই নিজের ইচ্ছা পূরণের জন্য সঠিক সময়ের অপেক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল সময়কে সম্মান করা। আমরা প্রায়ই অধৈর্য হয়ে পড়ি। আমরা চাই সব কিছু দ্রুত হোক, কিন্তু প্রকৃতির নিয়ম ধীর এবং স্থির। একটি বীজ যেমন ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে গাছ হয়, তেমনি আমাদের জীবনের সাফল্য ধীরে ধীরে গড়ে ওঠে। যদি আমরা এই ধৈর্যের অভাব করি, তবে আমরা মাঝপথে হাল ছেড়ে দিই। তখন আমাদের ইচ্ছা অপূর্ণই থেকে যায়। তাই গীতা আমাদের শেখায়, ধৈর্য ধরে কাজ করে যাও, ফল নিজেই আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মনোযোগ। আমরা অনেক সময় একসাথে অনেক কিছু চাই, ফলে আমাদের মন বিভক্ত হয়ে যায়। আমরা কোনো কাজেই পুরোপুরি মন দিতে পারি না। এর ফলে আমরা যে কাজই করি তা পূর্ণতা পায় না। গীতা বলে, একাগ্রতা সাফল্যের মূল চাবিকাঠি। যখন আমরা একটি লক্ষ্য নির্ধারণ করে সেই দিকে সম্পূর্ণ মনোযোগ দিই, তখন সেই লক্ষ্য অর্জনের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই ইচ্ছা পূরণের জন্য শুধু ইচ্ছা থাকলেই হবে না, সেই ইচ্ছার প্রতি সম্পূর্ণ মনোযোগ এবং নিষ্ঠা থাকতে হবে। মন নিয়ন্ত্রণের বিষয়টিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মন খুব সহজেই বিচলিত হয়। কখনো তা অতীতের কথা ভাবতে থাকে, কখনো ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ে। এর ফলে আমরা বর্তমান মুহূর্তকে হারিয়ে ফেলি। কিন্তু গীতা আমাদের শেখায়, বর্তমানেই সব কিছু নিহিত। যদি আমরা বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তবে ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। তাই ইচ্ছা পূরণের জন্য বর্তমান মুহূর্তে সম্পূর্ণভাবে উপস্থিত থাকা খুবই জরুরি। এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে।
আমাদের ইচ্ছা কি সত্যি আমাদের নিজের, নাকি সমাজ আমাদের মধ্যে তা তৈরি করেছে? আমরা অনেক সময় এমন কিছু চাই যা আসলে আমাদের নিজের নয়। সমাজ, পরিবার বা অন্যের প্রত্যাশা আমাদের মধ্যে সেই ইচ্ছা তৈরি করে। এই ধরনের ইচ্ছা পূরণ হলেও আমরা প্রকৃত সুখ পাই না, কারণ তা আমাদের অন্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গীতা আমাদের শেখায় নিজেদের সত্যিকারের স্বরূপকে জানার জন্য। যখন আমরা নিজেদেরকে বুঝতে পারি, তখন আমরা বুঝতে পারি আমাদের আসল চাওয়া কি। এই আত্মজ্ঞানই ইচ্ছা পূরণের পথে সবচেয়ে বড় সহায়ক, কারণ তখন আমরা আর অপ্রয়োজনীয় কিছু চাই না। আমরা শুধু সেই জিনিসগুলোই চাই যা আমাদের সত্যিকারের উন্নতির জন্য প্রয়োজন। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সমতা। জীবনে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয় সবই আসবে। যদি আমরা শুধু সুখ চাই এবং দুঃখকে এড়াতে চাই, তবে আমরা কখনোই স্থির থাকতে পারব না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সব পরিস্থিতিতে সমভাবে থাকতে পারে সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, কারণ সে জানে সব কিছুই অস্থায়ী। আজ যা আছে তা কাল নাও থাকতে পারে, তাই কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া ঠিক নয়। এই সমতার মনোভাব আমাদের ইচ্ছাকে আরও পরিষ্কার করে তোলে। তখন আমরা আর অস্থির হয়ে কিছু চাই না, বরং শান্তভাবে নিজের পথে এগিয়ে যাই। আরেকটি বিষয় হল কৃতজ্ঞতা। আমরা প্রায়ই যা নেই তার দিকে বেশি মন দিই, ফলে আমরা যা আছে তার মূল্য বুঝতে পারি না। এই মানসিকতা আমাদের মধ্যে অভাবের অনুভূতি তৈরি করে। কিন্তু গীতা আমাদের শেখায়, যা আছে তার জন্য কৃতজ্ঞ হও। যখন আমরা কৃতজ্ঞতা অনুভব করি, তখন আমাদের মন শান্ত হয়। তখন আমরা বুঝতে পারি আমরা অনেক কিছু পেয়েছি। এই কৃতজ্ঞতার অনুভূতি আমাদের ইচ্ছাকে ইতিবাচক করে তোলে। তখন আমরা অভাব থেকে নয়, প্রাচুর্য থেকে কাজ করি, আর এই অবস্থায় করা কাজ অনেক বেশি সফল হয়। এছাড়া গীতা আমাদের শেখায় সৎ সঙ্গের গুরুত্ব। আমরা যাদের সাথে সময় কাটাই তাদের প্রভাব আমাদের উপর পড়ে। যদি আমরা এমন মানুষের সাথে থাকি যারা নেতিবাচক চিন্তা করে, তবে আমরাও সেই প্রভাব গ্রহণ করি। অন্যদিকে যদি আমরা এমন মানুষের সাথে থাকি যারা পতিতি, পরিশ্রমী এবং সৎ, তবে আমরাও সেই পথে এগিয়ে যাই। তাই ইচ্ছা পূরণের জন্য সঠিক পরিবেশ এবং সঠিক মানুষের সাথে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে গীতার প্রতিটি শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। এটি শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি জীবন দর্শন। যদি আমরা এই দর্শনকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তবে আমাদের ইচ্ছা পূরণের পথ অনেক সহজ হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি ইচ্ছা পূরণ কোনো জাদু নয়, এটি একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে সঠিক চিন্তা, সঠিক কাজ, ধৈর্য, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। যখন এই সব কিছু একসাথে কাজ করে, তখন আমাদের জীবনে এক ধরনের সামঞ্জস্য তৈরি হয়, আর এই সামঞ্জস্যই আমাদের ইচ্ছাকে বাস্তবে রূপ দেয়। ইচ্ছা পূরণের পথে সবচেয়ে বড় বাধা বাইরের কোনো শক্তি নয়, বরং আমাদের নিজের মন। আমরা অনেক সময় নিজের অজান্তেই এমন কিছু অভ্যাস তৈরি করি যা আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। গীতার শিক্ষা এই অভ্যাসগুলোকে চিহ্নিত করতে এবং তা পরিবর্তন করতে সাহায্য করে। মানুষের মন খুবই চঞ্চল। এক মুহূর্তে সে একটি বিষয়ে স্থির থাকতে পারে না। কখনো সে আশায় ভরপুর, আবার কখনো হতাশায় ডুবে যায়। এই ওঠানামা আমাদের ইচ্ছা পূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। কারণ যখন মন স্থির থাকে না, তখন আমরা কোনো কাজেই ধারাবাহিকতা রাখতে পারি না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। নিয়মিত অনুশীলন এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা যায়। এই অনুশীলনই আমাদের জীবনে শৃঙ্খলা আনে। শৃঙ্খলা ছাড়া কোনো বড় লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আমরা অনেক সময় বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় নিয়ম মেনে চলতে পারি না। আমরা কাজ শুরু করি, কিন্তু মাঝপথে থেমে যায়। এর ফলে আমাদের ইচ্ছা অপূর্ণই থেকে যায়। গীতা আমাদের শেখায়, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। ছোট ছোট পদক্ষেপই একসময় বড় সাফল্যের দিকে নিয়ে যায়। তাই যদি আপনি আপনার ইচ্ছা পূরণ করতে চান, তবে আপনাকে প্রতিদিন সেই লক্ষ্যের দিকে কিছু না কিছু করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে প্রতারিত না করা। আমরা অনেক সময় নিজের কাছে অজুহাত দিই। আমরা বলি, আজ না করে কাল করব, এখন সময় নেই, পরে করব। এই ধরনের অজুহাত আমাদের ধীরে ধীরে অলস করে তোলে। গীতার শিক্ষা বলে, সত্যকে গ্রহণ করো, নিজের দুর্বলতাকে স্বীকার করো। যখন আমরা নিজের দুর্বলতাকে স্বীকার করি, তখনই আমরা তা পরিবর্তন করার সুযোগ পাই।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভয়। অনেক সময় আমরা কোনো কিছু শুরুই করি না, কারণ আমরা ভয় পাই। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি আমি না পারি। এই ভয় আমাদের ইচ্ছাকে জন্ম নেওয়ার আগেই মেরে ফেলে। কিন্তু গীতা বলে, ভয় হলো অজ্ঞানতার ফল। যখন আমরা নিজেদের প্রকৃত শক্তিকে বুঝতে পারি, তখন ভয় নিজে থেকেই দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো নষ্ট হয় না, কখনো মরে না। তাই আমাদের প্রকৃত সত্তা অমর। এই সত্যটি উপলব্ধি করলে আমরা বুঝতে পারি আমাদের হারানোর কিছুই নেই। তখন আমরা নির্ভয়ে এগিয়ে যেতে পারি। ইচ্ছা পূরণের জন্য সাহস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহস মানে ভয়ের অভাব নয়, বরং ভয়ের মধ্যেও এগিয়ে যাওয়ার ক্ষমতা। যখন আমরা সাহস নিয়ে কাজ করি, তখন আমরা নতুন নতুন সুযোগ খুঁজে পাই। এছাড়া গীতা আমাদের শেখায় নিজের কর্তব্যকে গুরুত্ব দিতে। আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমাদের কর্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে আমরা দ্বন্দ্বে পড়ে যাই। যদি আমরা আমাদের কর্তব্যকে সঠিকভাবে পালন করি, তবে আমাদের ইচ্ছা স্বাভাবিকভাবেই সেই পথে এগিয়ে যায়, কারণ তখন আমাদের কাজ এবং আমাদের লক্ষ্য একসাথে কাজ করে। এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। আমরা কি সত্যিই আমাদের ইচ্ছার জন্য কাজ করছি, নাকি শুধু ভাবছি? অনেক সময় আমরা শুধু চিন্তা করি, পরিকল্পনা করি, কিন্তু বাস্তবে কিছু করি না। গীতা বলে, চিন্তা নয়, কর্মই গুরুত্বপূর্ণ। যতক্ষণ না আমরা কাজ শুরু করছি, ততক্ষণ আমাদের ইচ্ছা শুধু একটি ধারণা হিসাবেই রয়ে যায়। তাই যদি আপনি চান আপনার ইচ্ছা বাস্তবে রূপ নিক, তবে আপনাকে কাজ শুরু করতে হবে। শুরুটা ছোট হতে পারে, কিন্তু তা হতে হবে বাস্তব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সহনশীলতা। জীবনে সব কিছু সহজ হবে না। অনেক বাধা আসবে, অনেক ব্যর্থতা আসবে। এই সময়গুলোতে অনেকেই হাল ছেড়ে দেয়। কিন্তু গীতা আমাদের শেখায়, এই বাধাগুলোই আমাদের শক্তিশালী করে। প্রতিটি ব্যর্থতা আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা সেই শিক্ষাকে গ্রহণ করতে পারি, তবে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি। এই দৃষ্টিভঙ্গি আমাদের ইচ্ছাকে আরও দৃঢ় করে তোলে। তখন আমরা বুঝতে পারি, ব্যর্থতা কোনো শেষ নয়, বরং একটি নতুন শুরুর সুযোগ। এছাড়া গীতা আমাদের শেখায় নিজের উপর বিশ্বাস রাখা। আমরা অনেক সময় বাইরের মানুষের উপর নির্ভর করি। আমরা চাই কেউ এসে আমাদের সাহায্য করুক, আমাদের পথ দেখাক। কিন্তু গীতা বলে, প্রকৃত শক্তি আমাদের ভেতরেই রয়েছে। যদি আমরা নিজের উপর বিশ্বাস রাখতে পারি, তবে আমরা নিজেরাই নিজের পথ তৈরি করতে পারি। এই আত্মনির্ভরতা আমাদের ইচ্ছা পূরণের পথে সবচেয়ে বড় সহায়ক, কারণ তখন আমরা আর বাইরের পরিস্থিতির উপর নির্ভর করি না, আমরা নিজের শক্তির উপর নির্ভর করি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত আত্মসমীক্ষা। আমরা কি সঠিক পথে এগোচ্ছি? আমাদের কাজ কি আমাদের লক্ষ্যকে সমর্থন করছে? এই প্রশ্নগুলো নিজেকে করা খুবই জরুরি। যখন আমরা নিয়মিত নিজের কাজ এবং চিন্তাকে পর্যালোচনা করি, তখন আমরা ভুলগুলো ধরতে পারি এবং তা সংশোধন করতে পারি। এই প্রক্রিয়াই আমাদের ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যায়। এইভাবে গীতার শিক্ষা আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রযোজ্য। এটি আমাদের শুধু ইচ্ছা পূরণের পথ দেখায় না, বরং একটি সুশৃঙ্খল এবং অর্থপূর্ণ জীবন গড়ে তুলতে সাহায্য করে। যখন আমরা এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করি, তখন আমরা বুঝতে পারি, ইচ্ছা পূরণ কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের গভীরে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই ইচ্ছা শুধু বাহ্যিক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নয়, বরং এটি আমাদের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা যা চাই তা আসলে আমাদের চিন্তা, বিশ্বাস এবং অভ্যেসের প্রতিফলন। তাই গীতা আমাদের শেখায়, ইচ্ছাকে বুঝতে হলে প্রথমে নিজেকে বুঝতে হবে। আমরা অনেক সময় ভাবি, আমি যদি এই জিনিসটা পাই তাহলে আমি সুখী হব, কিন্তু সেই জিনিসটি পাওয়ার পরও আমরা আবার নতুন কিছু চাইতে শুরু করি। এই চক্র কখনো শেষ হয় না। এর কারণ হলো আমরা বাইরের জিনিসে সুখ খুঁজছি, অথচ প্রকৃত সুখ আমাদের ভেতরেই রয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, যে ব্যক্তি নিজের অন্তরের শান্তিকে খুঁজে পায়, সে আর বাহ্যিক কোনো কিছুর উপর নির্ভর করে না। তখন তার ইচ্ছা আর তাকে নিয়ন্ত্রণ করে না, বরং সে তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। এই অবস্থায় পৌঁছানো সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। এর জন্যে প্রয়োজন সচেতনতা। আমাদের প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ, সব কিছু সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। যখন আমরা সচেতনভাবে জীবনযাপন করি, তখন আমরা বুঝতে পারি আমরা কেন কিছু চাইছি। এই বোঝাপড়া আমাদের ইচ্ছাকে পরিষ্কার করে তোলে। তখন আমরা অপ্রয়োজনীয় ইচ্ছাগুলোকে ছেড়ে দিতে পারি এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে পারি। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল অহংকার ত্যাগ করা। অহংকার আমাদের মধ্যে একটি মিথ্যা ধারণা তৈরি করে যে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি।
কিন্তু বাস্তবে আমরা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না। যখন আমাদের ইচ্ছা অহংকার দ্বারা চালিত হয়, তখন আমরা শুধু নিজের স্বার্থের কথা ভাবি। এই ধরনের ইচ্ছা কখনো স্থায়ী সুখ দেয় না, বরং তা আমাদের আরও অস্থির করে তোলে। অন্যদিকে যখন আমরা বিনম্রতা গ্রহণ করি, তখন আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। আমরা বুঝতে পারি আমরা এই বিশাল বিশ্বের একটি ছোট্ট অংশ মাত্র। এই উপলব্ধি আমাদের ইচ্ছাকে আরও পরিশুদ্ধ করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ত্যাগ। আমরা অনেক সময় ভাবি ইচ্ছা পূরণের জন্য শুধু পাওয়াটাই গুরুত্বপূর্ণ, কিন্তু গীতা বলে ত্যাগও সমানভাবে গুরুত্বপূর্ণ। কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। যদি আমরা পুরনো অভ্যেস, নেতিবাচক চিন্তা বা অপ্রয়োজনীয় আসক্তি ছেড়ে দিতে না পারি, তবে আমরা নতুন কিছু গ্রহণ করতে পারি না। এই ত্যাগের প্রক্রিয়া আমাদেরকে আরও শক্তিশালী করে, কারণ তখন আমরা বুঝতে পারি আমাদের আসল প্রয়োজন কী এবং কি আমাদের জীবনে অপ্রয়োজনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে। গীতার শিক্ষা আমাদের আরও একটি বিষয় শেখায়, নির্লিপ্ততা। নির্লিপ্ততা মানে উদাসীনতা নয়, বরং এমন একটি মানসিক অবস্থা যেখানে আমরা কাজ করি কিন্তু তার ফলের দ্বারা প্রভাবিত হই না। যখন আমরা এই নির্লিপ্ততার অবস্থায় পৌঁছাই, তখন আমাদের মন স্থির থাকে। আমরা সাফল্যে অহংকার করি না, ব্যর্থতায় ভেঙে পড়ি না। এই স্থিরতাই আমাদের ইচ্ছাকে আরও শক্তিশালী করে। এছাড়া গীতা আমাদের শেখায় প্রার্থনার গুরুত্ব। প্রার্থনা শুধু কিছু চাওয়ার জন্য নয়, বরং এটি আমাদের অন্তরের সঙ্গে ঈশ্বরের সংযোগ স্থাপন করার একটি মাধ্যম। যখন আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি, তখন আমাদের মন শান্ত হয়। আমরা একটি গভীর বিশ্বাস অনুভব করি, যা কিছু ঘটছে তা আমাদের মঙ্গলের জন্যেই ঘটছে। এই বিশ্বাস আমাদের ইচ্ছাকে ইতিবাচক শক্তি দেয়। তখন আমরা আর সন্দেহ করি না, বরং বিশ্বাস নিয়ে এগিয়ে যাই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেবা। যখন আমরা অন্যের জন্য কিছু করি, তখন আমাদের মন একটি ভিন্ন ধরনের আনন্দ অনুভব করে। এই আনন্দ কোনো বাহ্যিক জিনিস দিয়ে পাওয়া যায় না। গীতা বলে নিঃস্বার্থ সেবা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। যখন আমাদের মন পরিশুদ্ধ হয়, তখন আমাদের ইচ্ছাও পরিশুদ্ধ হয়। এই অবস্থায় আমাদের ইচ্ছা শুধু নিজের জন্য সীমাবদ্ধ থাকে না, বরং তা অন্যের মঙ্গলেও প্রসারিত হয়। আর এই ধরনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এছাড়া গীতা আমাদের শেখায় সত্যকে গ্রহণ করা। আমরা অনেক সময় বাস্তবতা থেকে পালাতে চাই। আমরা এমন কিছু বিশ্বাস করতে চাই যা আমাদের ভালো লাগে, কিন্তু তা সত্য নয়। এই ধরনের মানসিকতা আমাদের ইচ্ছা পূরণের পথে বাধা সৃষ্টি করে, কারণ আমরা বাস্তব পরিস্থিতি বুঝতে পারি না। কিন্তু যখন আমরা সত্যকে গ্রহণ করি, তখন আমরা পরিষ্কারভাবে দেখতে পাই আমাদের কি করা উচিত। এই স্পষ্টতাই আমাদের সঠিক পথে নিয়ে যায়। এইভাবে গীতার প্রতিটি শিক্ষা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এটি আমাদের শুধু ইচ্ছা পূরণের পথ দেখায় না, বরং আমাদের একটি উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। যখন আমরা এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করি, তখন আমাদের মধ্যে একটি পরিবর্তন আসে। আমরা আর শুধু ফলের জন্য কাজ করি না, বরং কাজের মধ্যেই আনন্দ খুঁজে পাই। এই অবস্থায় ইচ্ছা পূরণ হওয়া আর প্রধান বিষয় থাকে না, বরং আমরা বুঝতে পারি যাত্রাটাই আসল, গন্তব্য নয়। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে নিজের পথ নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না সে যা করছে তাকে সত্যিই তার ইচ্ছার দিকে নিয়ে যাচ্ছে, নাকি সে শুধু পরিস্থিতির চাপে এগিয়ে যাচ্ছে। এই বিভ্রান্তির মধ্যেই অনেক ইচ্ছা জন্ম নেয়, আবার অনেক ইচ্ছা হারিয়েও যায়। ভগবদ্গীতা এই জটিল অবস্থার মধ্যে এক পরিষ্কার পথ দেখায়। আমরা অনেক সময় বাহ্যিক সাফল্যকে ইচ্ছা পূরণের মানদণ্ড হিসেবে ধরি। ভালো চাকরি, অর্থ, সামাজিক মর্যাদা, এই সব কিছুকে আমরা সাফল্যের চিহ্ন মনে করি। কিন্তু গীতা আমাদের শেখায় প্রকৃত সাফল্য বাইরের নয়, ভেতরের। যদি আমাদের মন অশান্ত থাকে, তবে আমরা যত কিছুই অর্জন করি না কেন তা আমাদের তৃপ্তি দিতে পারে না। এই কারণেই গীতা আত্মিক উন্নতির ওপর গুরুত্ব দেয়। যখন আমরা নিজের ভেতরের জগৎকে বুঝতে শিখি, তখন আমরা বুঝতে পারি আমাদের আসল ইচ্ছা কী। অনেক সময় আমরা যা চাই তা আসলে আমাদের প্রকৃত প্রয়োজন নয়, বরং তা আমাদের অস্থির মনের প্রতিফলন। এই অস্থিরতাকে দূর করার জন্য গীতা ধ্যানের কথা বলে। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয়, বরং এটি একটি সচেতন অবস্থান যেখানে আমরা আমাদের চিন্তাকে পর্যবেক্ষণ করি। যখন আমরা ধ্যান করি, তখন আমরা আমাদের মনের গভীরে প্রবেশ করতে পারি। এই অবস্থায় আমরা দেখতে পাই
আমাদের ইচ্ছাগুলো কোথা থেকে আসছে। কিছু ইচ্ছা আসে ভয় থেকে, কিছু আসে অভাব থেকে, আবার কিছু আসে সত্যিকারের প্রয়োজন থেকে। এই পার্থক্যটি বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা বুঝতে পারি কোন ইচ্ছা আমাদের জন্য সঠিক, তখন আমরা সেই ইচ্ছার দিকে মনোযোগ দিতে পারি। তখন আমাদের শক্তি ছড়িয়ে পড়ে না, বরং একটি নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত হয়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সংযম। আমরা অনেক সময় আমাদের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হই। আমরা যা চাই তা সঙ্গে সঙ্গে পেতে চাই, কিন্তু এই তাড়াহুড়ো আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সংযম আমাদের শেখায় অপেক্ষা করতে, চিন্তা করতে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে। যখন আমরা সংযমী হই, তখন আমরা আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারি। এই নিয়ন্ত্রণ আমাদের জীবনে স্থিতিশীলতা আনে। তখন আমরা আর আবেগের বশে কাজ করি না, বরং সচেতনভাবে সিদ্ধান্ত নিই। আরেকটি বিষয় হলো আত্মসম্মান। আমরা অনেক সময় অন্যের মতামতের উপর নির্ভর করি। আমরা ভাবি মানুষ কি বলবে। এই চিন্তা আমাদের অনেক সময় আমাদের প্রকৃত ইচ্ছা থেকে দূরে সরিয়ে দেয়। গীতা আমাদের শেখায় নিজের প্রতি সম্মান রাখতে। যখন আমরা নিজেদেরকে সম্মান করি, তখন আমরা নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিই। তখন আমরা অন্যের মতামতের দ্বারা প্রভাবিত হই না। এই আত্মসম্মান আমাদের ইচ্ছাকে আরও দৃঢ় করে, কারণ তখন আমরা জানি আমরা কি চাই এবং কেন চাই। এছাড়া গীতা আমাদের শেখায় জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে। আমরা অনেক সময় সমস্যার দিকে বেশি মনোযোগ দিই, ফলে আমরা সুযোগগুলো দেখতে পাই না। কিন্তু যখন আমরা ইতিবাচকভাবে চিন্তা করি, তখন আমরা প্রতিটি সমস্যার মধ্যে একটি সুযোগ দেখতে পাই। এই দৃষ্টিভঙ্গি আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। এইভাবে আমরা বুঝতে পারি ইচ্ছা পূরণ শুধু একটি ফল নয়, বরং এটি একটি যাত্রা। এই যাত্রায় আমাদের অনেক কিছু শিখতে হয়, অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। গীতার শিক্ষা আমাদের এই যাত্রায় পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এটি আমাদের শেখায় কিভাবে নিজেদেরকে উন্নত করতে হয়, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তুলতে হয়। যখন আমরা এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করি, তখন আমরা বুঝতে পারি আমাদের ইচ্ছা পূরণ হওয়ার জন্য আমাদের শুধু বাইরের পরিস্থিতির উপর নির্ভর করতে হবে না, বরং আমাদের নিজেদের ভেতরের পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পরিবর্তন আমাদের ধীরে ধীরে সেই অবস্থায় নিয়ে যায় যেখানে আমাদের ইচ্ছা এবং আমাদের কাজ এক হয়ে যায়। তখন আমরা যা করি তা আমাদের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এই অবস্থায় ইচ্ছা পূরণ হওয়ার কোনো রহস্য থাকে না, এটি হয়ে ওঠে একটি স্বাভাবিক ফলাফল। জীবনের দীর্ঘ এই যাত্রায় আমরা ধীরে ধীরে বুঝতে শিখি ইচ্ছা পূরণ কোনো একক ঘটনার নাম নয়, বরং এটি এক গভীর অভ্যন্তরীণ পরিবর্তনের ফল। আমরা যতই বাইরের জগতে খুঁজি না কেন, শেষ পর্যন্ত আমাদের ফিরে আসতে হয় নিজের ভেতরে। ভগবদ্গীতার শিক্ষা এই অন্তর্মুখী যাত্রাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে। আমরা যখন ছোট থাকি তখন আমাদের ইচ্ছা খুবই সরল হয়, কিন্তু সময়ের সাথে সাথে সেই ইচ্ছাগুলো জটিল হয়ে ওঠে। আমরা শুধু নিজের জন্য চাই না, বরং সমাজ, পরিবার এবং অন্যের প্রত্যাশার সাথে মিলিয়ে চাইতে শুরু করি। এর ফলে আমাদের আসল চাওয়াটা কোথাও হারিয়ে যায়। গীতা আমাদের শেখায় নিজের স্বরূপকে জানো। যখন আমরা নিজেদেরকে বুঝতে পারি, তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। এই উদ্দেশ্যই আমাদের ইচ্ছাকে একটি সঠিক দিক নির্দেশ করে। এই পথ সহজ নয়, এখানে অনেক বাধা আসে। কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি, কখনো আমরা হতাশ হই, কখনো মনে হয় সব কিছু ছেড়ে দিই। কিন্তু এই সময়গুলোতেই আমাদের সবচেয়ে বেশি শক্ত থাকার প্রয়োজন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে ব্যক্তি সংকটের মধ্যেও স্থির থাকতে পারে সেই প্রকৃত যোগী, কারণ সে জানে এই সংকটও একদিন কেটে যাবে। এই বিশ্বাসই তাকে এগিয়ে নিয়ে যায়। আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। আমরা যদি সেই শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, তবে আমরা ধীরে ধীরে আরও পরিপক্ক হয়ে উঠি। তখন আমাদের ইচ্ছাও আরও পরিণত হয়। এই পরিণত ইচ্ছা আর অস্থির হয় না, এটি ধৈর্যশীল হয়, সচেতন হয় এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এই অবস্থায় আমাদের ইচ্ছা পূরণের সম্ভাবনাও অনেক বেড়ে যায়। গীতার শিক্ষা আমাদের আরও একটি বিষয় শেখায়, নিজের কাজকে ভালোবাসা। আমরা অনেক সময় শুধু ফলের জন্য কাজ করি, কিন্তু যখন আমরা কাজটিকেই ভালোবাসতে শিখি, তখন আমাদের মধ্যে একটি আনন্দ সৃষ্টি হয়। এই আনন্দ আমাদের কাজকে আরও শক্তিশালী করে। তখন আমরা ক্লান্ত হই না, বরং আরও উৎসাহ নিয়ে কাজ করি। এই অবস্থায় আমাদের ইচ্ছা পূরণ হওয়া একটি স্বাভাবিক পরিণতি হয়ে ওঠে। এছাড়া গীতা আমাদের শেখায় নিজের জীবনের দায়িত্ব গ্রহণ করতে।
আমরা অনেক সময় আমাদের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দিই। আমরা ভাবি পরিস্থিতি খারাপ ছিল তাই আমি পারিনি। কিন্তু যখন আমরা নিজের দায়িত্ব নিজে নিতে শিখি তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতেই রয়েছে। এই উপলব্ধি আমাদের শক্তিশালী করে। এই শক্তি আমাদের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে, কারণ তখন আমরা আর বাহ্যিক অজুহাত খুঁজি না, বরং নিজের উন্নতির দিকে মনোযোগ দিই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। বিশ্বাস শুধু ঈশ্বরের প্রতি নয়, নিজের প্রতিও। যখন আমরা বিশ্বাস করি যে আমরা পারব, তখন আমাদের ভেতরে একটি অদ্ভুত শক্তি কাজ করে। এই শক্তি আমাদের কঠিন সময়েও এগিয়ে যেতে সাহায্য করে। তখন আমরা হাল ছেড়ে দিই না, বরং আরও দৃঢ়ভাবে চেষ্টা করি। গীতার শিক্ষা আমাদের শেখায় জীবনকে একটি সাধনা হিসেবে দেখতে। প্রতিটি দিন, প্রতিটি কাজ, সব কিছুই একটি সাধনার অংশ। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তোলে। যখন আমরা এইভাবে জীবনকে দেখি তখন আমাদের ইচ্ছা আর শুধুমাত্র ব্যক্তিগত থাকে না, এটি হয়ে ওঠে একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ। এই অবস্থায় আমরা শুধু নিজের জন্য নয়, বরং অন্যের মঙ্গলেও কাজ করি। এই নিঃস্বার্থতা আমাদের জীবনে এক নতুন আনন্দ নিয়ে আসে। এই আনন্দ কোনো বাহ্যিক সাফল্যের সাথে তুলনা করা যায় না। এটি এক গভীর শান্তি, যা আমাদের অন্তরের গভীর থেকে আসে। এই শান্তিই আসলে আমাদের ইচ্ছা পূরণের আসল চিহ্ন, কারণ যখন আমাদের মন শান্ত থাকে তখন আমরা বুঝতে পারি আমরা সঠিক পথে আছি। এখন প্রশ্ন হলো, এই সমস্ত শিক্ষা আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করব? প্রথমত, আমাদের প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখতে হবে। এই সময়ে আমরা আমাদের চিন্তা, আমাদের কাজ এবং আমাদের লক্ষ্য নিয়ে ভাবতে পারি। এই আত্মসমীক্ষা আমাদের সঠিক পথে থাকতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আমাদের নিয়মিত কিছু ভালো অভ্যাস করে তুলতে হবে, যেমন ধ্যান, পড়াশোনা, সৎ কাজ করা এবং নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখা। এই অভ্যাসগুলো আমাদের ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবে। তৃতীয়ত, আমাদের ধৈর্য রাখতে হবে। আমরা যদি আজই সব কিছু পেতে চাই তাহলে আমরা হতাশ হব, কিন্তু যদি আমরা ধীরে ধীরে এগিয়ে যাই তাহলে আমরা স্থায়ী সাফল্য অর্জন করতে পারব। চতুর্থত, আমাদের বিশ্বাস রাখতে হবে। যা কিছু ঘটছে তা আমাদের মঙ্গলের জন্যই ঘটছে। এই বিশ্বাস আমাদের মনকে শান্ত রাখবে। এইভাবে যদি আমরা গীতার শিক্ষাকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমরা বুঝতে পারব ইচ্ছা পূরণ কোনো আলাদা ঘটনা নয়, এটি আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ। এই দীর্ঘ আলোচনার শেষে আমরা আবার ফিরে আসি সেই মূল প্রশ্নে, আপনার ইচ্ছে কখন পূরণ হবে? উত্তরটি খুবই সহজ, কিন্তু তা উপলব্ধি করা কঠিন। আপনার ইচ্ছে তখনই পূরণ হবে যখন আপনি তার জন্য প্রস্তুত হবেন, যখন আপনার চিন্তা, আপনার কাজ এবং আপনার বিশ্বাস একসাথে কাজ করবে, যখন আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবেন, যখন আপনি ধৈর্য ধরে নিজের পথে এগিয়ে যাবেন, যখন আপনি ফলের প্রতি আসক্ত না হয়ে কাজ করতে পারবেন, তখন আপনার ইচ্ছে পূরণ হবেই। হয়তো তা আপনার প্রত্যাশিত সময়ে নয়, কিন্তু সঠিক সময়, আর সেই সময়ই হবে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত। গীতার কথা চ্যানেলের পক্ষ থেকে এই আলোচনার মাধ্যমে আমরা একটি কথাই বলতে চাই, নিজের ওপর বিশ্বাস রাখুন, সৎ পথে চলুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। আপনার ইচ্ছে পূরণ হবেই, কারণ সেই শক্তি আপনার ভেতরেই রয়েছে। শুধু তাকে চিনতে হবে, তাকে জাগিয়ে তুলতে হবে। এই পথেই রয়েছে আপনার জীবনের প্রকৃত সাফল্য, শান্তি এবং পরিপূর্ণতা।